আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ইংলিশ গ্রামারের উপরে ক্লাস শুরু করছি। আমাদের ইংরেজি লিখতে গিয়ে অনেক সময় বানানে ভুল হয়, হ্যাঁ, আবার প্রোনাউন্সিয়েশন উচ্চারণের ক্ষেত্রে আবার কিছু নিয়ম আছে। যেমন তোমার ধরো এই যে আমি লিখলাম BEBT, এর উচ্চারণ কি হবে? এর উচ্চারণ টেক, এখানে এই বি এর উচ্চারণটা হবে না। এই কার উচ্চারণ হবে কার হবে না সেগুলো নিয়ে আমরা ভিডিও করব। তোমার ডেট, DEBT ডেট, ঠিক আছে। আবার ধরো BOMB, এখানে এই বি এর উচ্চারণ হবে না, বোম, এটা বোম, বি এর উচ্চারণ হবে না। তাহলে এরকম ইংরেজিতে কিছু নিয়ম আছে। ইংরেজিতে কতগুলো লেটার থাকে ওয়ার্ডের মধ্যে, যে ওয়ার্ডের তার উচ্চারণ হয় না, তাহলে সেগুলো শিখবো। আর কি বানান মিস্টেক, বানান লিখতে গিয়ে ভুল হয়, সেগুলো আমরা লিখবো। যেমন আমরা লিভ, LIV, লিভ, তার সঙ্গে যদি ING যোগ করি তখন লিভিং, LIVING, এই ইটা বাদ চলে যাবে। এখন কখন ই বা সবসময় যাবে তার কোনো মানে নেই। তাহলে কখন ই বাদ যাবে কখন থাকবে এগুলোর কত নিয়ম আছে, সেই সমস্ত নিয়মগুলো আমরা শিখবো। যা শিখলে পরে যেটা হবে, আমাদের ইংরেজি লিখতে গিয়ে ভুল হবে না, ইংরেজি যখন আমরা পড়বো তখনও ভুলটা হবে না। সেই ভুলটা তাহলে দূর করার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি আজকে। তোমার প্রোনাউন্সিয়েশন অ্যান্ড স্পেলিং মিস্টেক এর উপর একটা ক্লাস করছি। এটা করতে যাওয়ার আগে প্রথমে আমরা একটা কাজ করব, যে ইংরেজি যখন কোনো ওয়ার্ড লিখতে হয়, সেই ওয়ার্ডের বানান লেখার ক্ষেত্রে, স্পেলিং লেখার ক্ষেত্রে যেটা আমাদের দরকার পড়বে, এটা আগে ছিল, এখন সব তুলে দিয়েছে। এই ছকটা একটুখানি আমার সঙ্গে সঙ্গে করে নেবে, যে ছকটা থেকে আমরা বুঝে যাব কখন কোন বানানটা লিখতে হবে। কথা বন্ধ করবি। তাহলে এই যে দেখো, অনেক সময় আমাদের ইংরেজিতে যখন BA এর উচ্চারণটা কি হবে? BA, এটা বা উচ্চারণ ক্ষেত্রে হতে পারে বা বে, বয়জফলা একার বে, BA বা বে। আর BE, BE এটা হবে বি, BI এটা হচ্ছে বাইন, বয়াকার হস্যি বাইন। BO বো, BU এটা হচ্ছে বিউ হতে পারে, বিউ বা বু, বয় হস্য বু। এটা মুখস্থ করে ফেলো। BA বা বে, BI বাই, BO বো, বিউ নালে বু, ঠিক আছে। এরকম CA কি হবে? কা, CEC, CI সাই, CO সো, সিউ বা সু, সিউ বা সু। DA দা, DE দে, DE ডে,
DI, die, DO, 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 DU, DU, DU থাকলে কি করব ডিউ ডিউ বা ডু এটা ডো এটা ডু এফ এ ফা এফ আই ফাই না এফ ই হবে এটা এফ ই এফ ই ফি এফ আই ফাই এফ ও এটা হচ্ছে ফো আর এফ ইউ ফিউ বা ফু জি এ গা হবে জি এ গা জি ই গে জি এ গা জি ই জি ই যাই হবে যাই যে যে হবে যে জি ই যে হবে জি ই যে জি ই যে জি আই giant G O go G U give বা গু H A ha H E he H I high H O ho H U হিউ বা হু জি এ জি এ যা জি এ যা জি ই জি ই জিটা যে হবে যে বা জি জি আই যে যে দিয়ে করছি তো যে আই যাই যে ও জো আর যে ইউ জিউ যে ইউ জিউ বা জু কে কে এ কা কে ই কি কে ই কি কে ই কে করো কে 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 ই কে কে ই কে কে আই কাই কে ও কো কয়কার কো কে ইউ কিউ বা কু এল এ লা এল এ লা এল ই লি এল আই লাই এল ও লো এল ইউ লিউ
মা লু লু এম এ মা এম ই মে এম আই মাই এম ও মো এম ইউ মিউ বা মু এন এ না এন ই এন ই নে এম আই নাই এটা এলি লে হবে স্যার এমিটা মি হবে না? এমি মি মি এম এমিটা মে মি দুটোই হবে মে হতে পারে মি হতে পারে এল এ লি হতে পারে লে আবার লিও হতে পারে দুটোই হতে পারে কে এ কি আবার কে ই কি হস্যি হতে পারে ঠিক আছে এম এন ও নো আর এন ইউ নিউ দন্ত নয় হস্যি হস্যি নিউ বা নু এর তো রাসাজি বন্ধ করবে এরপরে যেটা আমাদের লাগবে যেমন বি এল এ বি এল ই বি এল আই বি এল ইউ বি এল ও আর বি এল ইউ বি এল এ এটা হচ্ছে ব্লাক বয়লার আকার ব্লাক বি এল ই ব্লি বি এল আই ব্লাই বি এল ও এটা হচ্ছে ব্লো ব্লো আর বি এল ইউ ব্লিউ ইউ ইউ থাকলে ব্লিউ ও থাকলে ওকার হবে এ এফ টি এ এফ টি এ এফ টি তারপরে ই এফ টি ইউ এফ টি হ্যাঁ দেখো চার্জার দিয়ে দিও হ্যাঁ দিয়ে দিচ্ছি ও এফ টি ও এফ টি ও এফ টি তাহলে এ এফ টি এটা হচ্ছে এফ এফ এটা হচ্ছে ইফট হস্যি হয় ইফট অপ্ট হয় অপ্ট আর ওএফটি হলে বলে অফ এটা আপ্ট হবে ইউএফটি হলে আপ্ট আর এটা হচ্ছে অপ্ট অপ্ট এএফটি অ্যাপ্ট ইএফটি ইফট এটা অনেক সময় লাগবে যেমন এফেক্ট ইফেক্ট ওগুলো লেখার ক্ষেত্রে দরকার হয় ওএফটি অপ্ট এএলপি ইএলপি এএলপি ইএলপি আইএলপি যেমন এএলপি অ্যাল্প এএলপি অ্যাল্প ইএলপি ইল্প আর ইএলপি ইল্প
আর ALP অ্যাল্প হবে, মানে ELP তো এটা ELP, এটা হচ্ছে অ্যাল্প, ALP অ্যাল্প, এটা এটা হচ্ছে অল্প হবে, অল্প, ALP অল্প, এটা হচ্ছে অল্প, অল্প, হ্যাঁ, ALP অল্প, আর ই থাকলে পরে এলফ, আর আই থাকলে পরে ইলফ, ইলফ, আর OLP থাকে OLP, অল্ফ, আর ULP আলফ, এটা হচ্ছে ULP, আলফ, আলফ। আচ্ছা, ALP টা না অ্যাল্প লেখায়, অজফলা আকার কয় লয়, অ্যাল্প, ALP অ্যাল্প, উচ্চারণ ALP অ্যাল্প। হচ্ছে এবার আমরা দেখব ডিফারেন্ট সাউন্ড অফ এ, ডিফারেন্ট সাউন্ড, DIFFERENT, ডিফারেন্ট সাউন্ড অফ এ ইন আ ওয়ার্ড। এখানে ইন আ ওয়ার্ড বললাম, সব সময় তাই ইন আ ওয়ার্ড, যখনই এ একটা আর্টিকেল হিসেবে ব্যবহার হবে তখন ওর উচ্চারণ আ হবে। ডিফারেন্ট সাউন্ড অফ এ, এর উচ্চারণ হবে বিভিন্ন রকমের ইন আ ওয়ার্ড, একটা শব্দের মধ্যে, ওয়ার্ড মানে শব্দ, ওয়ার্ড মানে শব্দ, যা দ্বারা আমরা কোনো কিছু বুঝতে পারি, শব্দের মধ্যে এ এর বিভিন্ন রকমের উচ্চারণ হয়। যেমন এ এর সাউন্ডটা হবে সাউন্ড, SOUND, সাউন্ড, এ এর সাউন্ড হবে তোমার কি অ, এর সাউন্ড অ হয়, হ্যাঁ, যেমন বল, উদাহরণ কি বলছি, এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল উদাহরণ, যেমন বল, ফল, কল, টল, এখানে অ উচ্চারণ হবে, বল, ফল, কল, সব মানে জানা আছে। বিয়ে বল মানে খেলার বল, এফ ফল মানে পড়ে যাওয়া, কল মানে ডাকা, এরকম। নেক্সট, এই যে অ, এর উচ্চারণটা কি হবে, আ হবে, আ, যেমন কার, আ, বার, বার যেখানে মদের দোকান যেটা, জার, ফার, এই যে অ এ, এর উচ্চারণ আ হবে, আ, আ হয়, এ এর উচ্চারণ আ, কখন হয়, যেমন তোমার ক্যাট, ম্যাট, ফ্যাট, ফ্যাট মানে মোটা, ঠিক আছে, তাহলে এর উচ্চারণ কি হলো, আ, ক্যাট, ম্যাট, আ, এর উচ্চারণ, এর উচ্চারণ এ হয়, এ, এর উচ্চারণ এ, কখন হবে, যেমন মেক, ফেক, টেক, বেস, এ, বেস,
উচ্চারণ আমরা কি দেখলাম? অ হয়, বল, ফল, কল, টল। আবার আ হয়, বা, কার, বার, জার, ফার। হ্যাঁ, আ হয় কি? ক্যাট, ম্যাট, ফ্যাট, ব্যাট। ব্যাট হলো হবে বিএটি, ব্যাট। আচ্ছা, এবার এর উচ্চারণ এ হচ্ছে মেক, ফেক, টেক, বেস। এবার আমরা দেখব ডিফারেন্ট সাউন্ড অফ আই। ডিফারেন্ট সাউন্ড অফ আই। আই এর উচ্চারণ দেখো, আই। ডিফারেন্ট সাউন্ড অফ এ, ই। ই টাইপ করে নি, তারপর আই পরে যাচ্ছি। ডিফারেন্ট সাউন্ড অফ ই প্রথমে করি। ই। ই যেটা আছে, ই এর উচ্চারণ হস্যি হয়। ই এর উচ্চারণ হস্যি। যেমন ধরো বি, বিকাম, বি, বিকাম। আবার এই ই এর উচ্চারণ দীর্ঘী হয়। ই এর উচ্চারণ কি হবে? দীর্ঘী। ই এর উচ্চারণ দীর্ঘী হবে, যেমন তোমার কি ইগল, হ্যাঁ, ইগল, রিল, ফিল, রিল, আর ডাবল ই এল, রিল, এফ ডাবল ই এল, ফিল, অনুভব করা। রিল মানে ওই যে লাটাই, যেটা লাটাই, লাটাই, ঘুড়ি উড়ানোর লাটাই, রিল। আর ফিল মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা। তাহলে ই এর উচ্চারণ হস্যি হচ্ছে বি, বিকাম। আর দীর্ঘ হচ্ছে কখন? ফিল, রিল, এদের ক্ষেত্রে। আবার ই এর উচ্চারণ এ হয়। ই এর উচ্চারণ এও হয়, এ। যেমন গেট, পেট, গেট, গেট মানে পাওয়া, পেট, রেস্ট, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। স্যার বেস্ট হতে হবে, স্যার বেস্ট, বিইএসটি, বেস্ট, বেস্ট হবে বিইএসটি, বেস্ট। এ, এ উচ্চারণ হচ্ছে বিই, ইটার উচ্চারণ এ হচ্ছে। বে। এবার আমরা আই কে দেখি। আই, আই এর উচ্চারণ হচ্ছে হস্যি হয়। আই এর উচ্চারণ হস্যি হবে। যেমন ধরো কিল, কিল মানে কি? হত্যা করা। ফিল মানে ভরাট করা। কিল, ফিল, টিল, স্যার গুলি খেলার পিল। টিল, টিল মানে মানে এখনো পর্যন্ত আর কি, স্যার পিল হবে না? পর্যন্ত। হ্যাঁ, পিল, পিল হবে, গুলি খেলার পি আই ডাবল এল, পিল। গুলি খেলার পিল। আচ্ছা, এবার আমরা এই যে আই, এর আই এর উচ্চারণটা কি হয়ে যাবে? আই এর উচ্চারণ আই হবে। এটা হস্যি ছিল, এটা আই। যেমন পয়েন্ট, কাইট, বাইক, হ্যাঁ, বাইক, কাইট, বাইক, বাইক। বাইক মানে ওই যে যেটা মোটর বাইক, যেটা। সাউন্ড অফ ও, ও এর সাউন্ড, ও এর সাউন্ড অ হবে, অ। ও এর সাউন্ড অ হয়। ও এর সাউন্ড তোমার কি হস, ইউ হয়, ইউ। আবার ও এর সাউন্ডটা কি হয়? হস্যু হয়। আচ্ছা, ও এর সাউন্ড অ। যেমন বস, বি ও ডাবল এস, বস। অ উচ্চারণ বস। বস। বডি মানে দেহটা, বডি, অ, বডি। কাম, সাম, সাম মানে কিছু, সাম মানে, কাম মানে আসা, সাম মানে কিছু। এগুলা কি উচ্চারণ হলো? অ। এই ও এর উচ্চারণ, ও এর উচ্চারণ তো ওকার হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওকার না হয় অ হবে। বস,
বডি কাম সাম। Body. আবার ও এর উচ্চারণ কি হবে? Good body. ইউ হবে, ইউ, যেমন হিউজ, এইচ ইউ জি, হিউজ, ইউ, ইউ উচ্চারণ হচ্ছে হিউজ, মানে হিউজ মানে কি বিশাল, হিউজ মানে বিশাল, হিউজ, ফিউজ, এফ ইউ জি, ফিউজ, হিউজ, ফিউজ। তারপরে কিউট, সি ইউ টি ই, কিউট মানে কি? কিউট মানে সুন্দর, বিউটিফুল। স্যার মিউট হবে না মিউট? মিউট হবে, হ্যাঁ মিউট হবে, এম ইউ টি ই, মিউট। এই কিউট মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল, ভেরি মিউট। এম ইউ টি ই, মিউট। স্যার ও বলছে যে এখানে কোনো ও নেই কেন ইউতে, উচ্চারণের সময় ও নেই কেন? ও হ্যাঁ তাই তো, এগুলো তো ইউতে চলে গেলাম আমরা। এটা ও এর একটা স্তর হিসেবে, এটা ভুল করেছি। এটা এটা ইউ হবে, ইউ, ইউ, ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ। এটা ওটা ও এর একটাই আছে, ও এর উচ্চারণ শুধু ও আছে। তো হতে হবে। হ্যাঁ, ও এর উচ্চারণ আরেকটা হয় ও ও, এই যে ও যেটা আছে ও, ও এর উচ্চারণ ও হয়, যেমন ওভার, অর ওভার, অনিয়ন। ও ভি ই আর, ওভার, ওভার, স্যার অর হবে না? অর, অর, ওয়ান। অর, অর, হ্যাঁ অথবা হবে। তাহলে ও এর উচ্চারণ অ হলো আর ও হলো। আর কি হচ্ছে ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ, যেমন হিউজ, ফিউজ, কিউট মিউট। হ্যাঁ কিউট, মিউট। আচ্ছা ইউ, ইউ এর উচ্চারণ হস্যু হবে, হস্যু, যেমন কুট, বিইউটি, কুট, পিইউটি না, পিইউটি পুট, পুট হবে না, বাট হয়ে বাট হয়ে যাবে, বাট। বিইউটি বাট হয়। আ দাঁড়াচ্ছে ওর। আবার ইউ এর উচ্চারণ কি হবে? আ হয়, ইউ এর উচ্চারণ আ হয়, আ। আর আর কেমন, যেমন বাট, কাঠ, বাট, কাঠ। ষাট হবে না, ষাট ঠিক আছে। এগুলো একটুখানি পড়ে নেবে। এই আই ও ইউ হয়ে গেছে, এই ওয়াই ইউ আই। রুল rule of pronunciation, pronunciation, pronunciation মানে উচ্চারণ, উচ্চারণ, এই উচ্চারণের নিয়ম। যেমন এক নম্বর নিয়ম হচ্ছে short word, short word always has a short vowel sound, Short word always has a short vowel sound. has a শর্ট ওয়ার্ড মানে কি? মনোসিলেবল ওয়ার্ড, মানে শর্ট ওয়ার্ড মিন্স মনোসিলেবল ওয়ার্ড, মনোসিলেবল, এস ওয়াই ডাবল এল এ পি এল, মনোসিলেবল ওয়ার্ড অলওয়েজ হ্যাজ এ শর্ট ভাওয়েল সাউন্ড। এখানে মনোসিলেবল ওয়ার্ড, মনোসিলেবল ওয়ার্ড বলতে যেমন আমরা যখন কথা বলি আমাদের এক একটা
শব্দ বলার সময় থুতনি যতবার নিচের দিকে নামে ওটা একটা সিলেবল হয়। যেমন একবার থুতনি নামলো হবে, যেমন বিগ বস, এই থুতনিটা দুবার ওঠানামা করবে, বিগ আবার বস, আর বিগের সময় আবার বসের সময় আবার এরকম। ওটা যে তখন দিস সিলেবল হয়ে যাবে। মনোসিলেবল ওয়ার্ড অলওয়েজ হ্যাভ এ শর্ট ভাওয়েল সাউন্ড। যেমন ধরো তোমার ক্যাট, ক্যাট, কল, বল, এগুলো সব টল হবে। 2 নম্বর হচ্ছে টু সেম ভাওয়েল if করে দিই সামনে, if two same vowels or two vowel exist in a word, যদি দুটি একই ভাওয়েল অথবা দুটো আলাদা ভাওয়েল কি করে এক্সিস্ট মানে থাকে ইন আ ওয়ার্ড একটা শব্দের মধ্যে, দেন if two vowels or same vowel exist in a word side by side কথা লিখতে হবে, side by side মানে পাশাপাশি থাকে, দূরে থাকলে হবে না। if two vowels or two vowels মানে two different vowels, two different 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 vowels exist in a word side by side, তাহলে কি হবে? then first vowel makes long sound, first vowelটা long sound করবে, দীর্ঘ উচ্চারণ করবে। তোরা কি কেটে দিয়েছে না আছে? এটা কেটে দিয়েছি। এটা if two same vowels or two different vowel exist in a word side by side, এটা কাটা আছে, in a word side by, then first vowel makes long sound। যেমন ধরো MEAT, এখানে দুটো ভাওয়েল আছে না, আলাদা ভাওয়েল, এর উচ্চারণ কি হবে? মিট। এই হস্যির উচ্চারণটা হচ্ছে, ই এর উচ্চারণটা হবে মিট। ফিট, লিড হবে না, LEAD, লিড মানে এই ই এর উচ্চারণটা হবে, এর হবে না। তাহলে কি হচ্ছে? if two different vowel, আমি লিখলাম, আবার সেম ভাওয়েল যদি থাকে তাহলে পরে কি হবে? প্রথম ভাওয়েলটার দীর্ঘ উচ্চারণ হয়ে যাবে। যেমন ধরো যদি এরকম থাকে রিল, REEL, ফিল, FEEL, ফিল, এখানে দুটো ই আছে তো, একটা ই এর প্রথম ইটারই দীর্ঘ উচ্চারণ হবে, তাহলে এটাই লিখেছি if two same vowels, যদি দুটি একই স্বরবর্ণ or two different vowels, দুটো আলাদা স্বরবর্ণ exist in a word, একটা বাক্যের মধ্যে একটা শব্দের মধ্যে থাকে সাইড বাই সাইড মানে পাশাপাশি, then first vowel makes long sound। নিয়ম সব মিলেছে, মুখস্থ করব, এটুকুনাকে মুখস্থ করো। এবার দেখো if
a single vowel exists before double consonant, যদি ডাবল কনসোনেন্টের আগে সিঙ্গেল ভাওয়েল থাকে, then sound of the double consonant will be short. ও ডাবল কনসোনেন্টের কি হবে, সাউন্ডটা শর্ট হয়ে যাবে। যেমন এটা ডিফার, ডিফার, শাটার, শাটার, দুটো টির উচ্চারণ হবে না, একটা টির উচ্চারণ হবে। ডিনার, ডিনার। কিন্তু আবার কি, ইফ এ সিঙ্গেল ভাওয়েল এক্সিস্ট বিফোর এ সিঙ্গেল কনসোনেন্ট, একটা কনসোনেন্টের আগে একটাই কি আছে, ভাওয়েল আছে, তখন ভাওয়েল গিভস লং সাউন্ড, এটার উচ্চারণ হচ্ছে ডাইনার, ডাইনার, ডাই, আই, আইটা হচ্ছে লং সাউন্ড আর কি। ডাইনার, ডাইনার মানে কি, ভোজনকারী, ভোজনকারী যে খায় আর কি। ডিনার এটা হচ্ছে ভোজনকারী, হ্যাঁ হ্যাঁ ভোজনকারী, তোকে খাবার দিল তোর মা, তাহলে তুই তখন ভোজনকারী, ডাইনার, খাওয়ার লোক। ডাইনার। হ্যাঁ। তাহলে এই দুটো নিয়ম মুখস্থ করে নিলাম। দাঁড়া স্যার, If a single vowel exists before double consonant, double consonant and single vowel থাকে, তাহলে then the sound of the double consonant will be short. ওই ডাবল কনসোনেন্টের উচ্চারণ হবে না, সিঙ্গেল হবে ওটা। If a single vowel আর if a single vowel exists before a single consonant, single consonant single vowel থাকবে তার আগে, তাহলে vowel gives long sound. এবার দেখো 4 নম্বর, sound of E, sound of E will be silent, silent, E এর উচ্চারণ হবে না। if E exists, E exists, এটা yes, এখানে একটা এস আছে, হ্যাঁ, if E exists at the end of a word, end of a word, একটা ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে কি হবে, ই এর উচ্চারণ হবে না। সাউন্ড অফ ই উইল বি সাইলেন্ট, ই এর উচ্চারণ সাইলেন্ট থাকবে কখন, ইফ ই এক্সিস্ট এট দি এন্ড অফ আ ওয়ার্ড, যদি ওয়ার্ডের শেষে থাকে। যেমন ধরো এল ও ভি ই, লভ, এটা লভ, লভ, লিভ, এল আই ভি, লিভ, এই ই এর উচ্চারণটা হবে না। মেক, মেক, শুধু এইটুকুর উচ্চারণ হবে, ঠিক আছে। রূপ, আর ও পি, রূপ, রূপ মানে কি, দড়ি। বাইট, বাগার হস্যি ট, বাইট, বাইট মানে কামড়ানো, বাইট মানে কামড়ানো, কামড়ানো, বাইট মানে কামড়ানো। অ্যাপ, এপি, অ্যাপ, 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 অ্যাপ মানে এর পুরো কথাটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ মিন্স অ্যাপ্লিকেশন, এ পি এল আই সি এ টি আই ও এন, অ্যাপ্লিকেশন, এটাকে সংক্ষেপে অ্যাপ বলে। তাহলে মানে কি, কোন ওয়ার্ডের শেষে ই থাকলে পরে ই এর উচ্চারণ হবে না, ঠিক আছে। এগুলো উদাহরণগুলো মুখস্থ করে রাখবো। 5 নম্বর,
5 নম্বরে 5 না 6 হবে এটা? স্যার আপনি আগেই ভুলভাল লিখেছেন। এটা তাহলে কত 6 নম্বর? দুইয়ের পর আবার দুই ঠিক আছে, কিন্তু 6 নম্বর। 2 এর পর আবার 2 3 করে লিখেছেন। স্যার কি স্যার ঠিকই লিখেছে? Pronunciation of C, এটা খুব ভাইটাল। PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ। উচ্চারণ বলতে পারে, সাউন্ড বললেও হবে। প্রোনাউন্সিয়েশন অফ C will be S। C এর উচ্চারণ S হবে। S মানে বাংলায় স হবে, স, দন্তস্ব। Pronunciation of C will be S. If it is followed, FOLLOWED, followed by E, I, U. U. EIY হবে, EIY। If it followed by EIY, তাহলে pronunciation of C will be S হবে, S। If it is followed by, যদি এর পরে আছে C এর পরে EIY থাকে, if it বা অন্যভাবে বলতে পারি pronunciation of বা sound of S, একেবারে সহজ হবে, sound of S, sound of C, sound of C will be S। S মানে স। If E or I or Y exists after C, C এর পরে যদি E বা I বা Y থাকে তখন তার উচ্চারণ হবে কি? স। আদারওয়াইজ OTHER, আদারওয়াইজ মানে অন্যথায়, সাউন্ড অফ সি উইল বি, হ্যাঁ, ক, কয়ের উচ্চারণ হবে, মানে কে, মানে কে, উইল বি কে, অন্যথায় কে উচ্চারণ হবে। যেমন তার স, পুলিশ, POLIC, পুলিশ, সি এর পরে কি আছে? ই আছে, তখন তার পুলিশ, স। পলিসি, POLICY, পলিসি মানে নিয়ম, ওয়াই আছে। কনসিপ্ট, CONCEIVE, কনসিপ্ট, সি এর পরে ই আছে, কনসিপ্ট, স। এই কনসিপ্ট মানে তোমার কি, তোমার গর্ভধারণ করা বলে এটাকে, গর্ভধারণ করা মানে কোনো মা তার সন্তান পেটে নেওয়া, ওটাকে বলে কনসিপ্ট। সাইকেল, সাইকেল, CYCLE, সাইকেল, স উচ্চারণ হচ্ছে। তাহলে সি এর পরে কি থাকলে, ই বা আই বা ওয়াই থাকলে পরে তার উচ্চারণ কি হবে? স। এবার যদি অন্যথায় কি হবে? সি এর উচ্চারণ কি হবে? ক হবে, ক, কে হবে। হ্যাঁ, যেমন কি কাম, COMA, এখানে কি এই সি এর পরে ও আসছে, তো সি এর উচ্চারণটা কি হলো? ক হয়ে গেল, কাম। CARD, কার্ড, এই কার্ড মানে কি? খেলার যে তাস, হ্যাঁ, কার্ড, খেলার তাস, কার্ড, কার্ড, কাট, CUT, কাট মানে কাটা, কাট মানে কাটা, CUT, কিউট মানে সুন্দর। এখানে সব কি হচ্ছে? হ্যাঁ, এগুলো
সি এর উচ্চারণটা ক হচ্ছে, ক মানে কে উচ্চারণ হচ্ছে কখন, ওই নিয়ম। সি এর পরে যদি ই বা আই বা ওয়াই থাকে তখন তার উচ্চারণ দন্তস্ব হবে, মানে স হবে, এস হবে, আর না হলে পরে ক হবে। কে CURD কার্ড, CURD কার্ড, এই কার্ড মানে দই, আর CRD কার্ড মানে খেলার তাস, আর CURD, আর আরেকটা আছে CART কার্ড, CART কার্ড। এই কার্ড মানে কি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। CART কার্ড মানে গরুর গাড়ি। কে লিখবে, খাতায় লিখে রাখে এগুলো, এগুলো দিয়ে ইংরেজি শেখা হচ্ছে। আগে 98 থেকে পাস করি। এবার 7 নম্বরে যাচ্ছি আমরা, প্রোনাউন্সিয়েশন অফ sound, SOUND, sound of TION in a sentence, in a word, in a word, ওখানে মাত্র চুপ করে থাক। সাউন্ড অফ TION, TION এর উচ্চারণ ইন আ ওয়ার্ড, একটা শব্দের মধ্যে, will be son, son উচ্চারণ হবে, if, সন if it acts as a suffix, suffix of, as a suffix, এইটুকু লিখলে হয়, as a suffix, যদি সাফিক্স হিসাবে থাকে তখন TION উচ্চারণ হবে সন। যেমন ধর পজিশন, POSITION, পজিশন, পজিশন, সিচুয়েশন, SITUATION, সিচুয়েশন, ডিসিশন, DECESI, ডিসিশন হয় না স্যার, এটা হবে না, ডিসিশন হবে না, ক্যালকুলেশন। ক্যালকুলেশন, CALCULATION, ক্যালকুলেশন। দেখা যাচ্ছে এগুলো? তাহলে সাউন্ড অফ TION, সাউন্ড অফ TION এর উচ্চারণ কি হবে, সন, if it acts as a suffix, যদি সাফিক্স হিসেবে থাকে। আবার সাউন্ড অফ STION, sound of STION will be sound of STION in a word, কোন একটা শব্দের মধ্যে STION এর উচ্চারণ will be চন, চন, এটা চন হবে। If it acts as a suffix, যদি সাফিক্স হিসাবে কাজ করে তাহলে পরে STION থাকে, তার উচ্চারণ চন হবে। যেমন ধরো সাজেশন, SUGGESTION, সাজেশন, সাজেশন মানে সাজেশন, কোন সাজেশন কিছু দিয়েছে, এই যে পরীক্ষা যেটা হবে স্যার কোনো সাজেশন দিয়েছে, সাজেশন, স্বর্ণ চন, ডাইজেশন, ডাইজেশন, DIGESTION, ডাইজেশন,
ডাইজেশন ডাইজেশন আমাদের ভাই আইওএ হলে হয় স্তন ভিআইওএ হলে বুঝছেন? আট নম্বরে তোমার স্যার 8ই হলো 9 হবে নয়, ঠিক আছে, 9 নম্বর সাউন্ড 8 কেটে 9 লিখব G and K always ALWAY always silent before N N এর আগে যদি G আর K থাকে তার উচ্চারণ হবে না। G and K always silent নীরব থাকবে before N। যেমন ধরো K N or W এর উচ্চারণটা কি নো, এর উচ্চারণ কি নো মানে জানা, এখানে কে এর উচ্চারণ হলো নো, কে এর উচ্চারণ হয়েছে হয়নি। নি কে এন ডাবল ই নি মানে হাঁটু, নি হাঁটু, কে এর উচ্চারণ হলো না নি হাঁটু। নক কে এন ও সি কে নক মানে ঠাকা মারা, টক টক করা যেটা নক। No. ন্যাশ জি জি এন এ এস এইচ ন্যাশ মানে ঘষা, ন্যাশ মানে ঘষা ন্যাশ। তাহলে কি হলো এই জি এর উচ্চারণ হলো না, যদি এন এর আগে জি থাকে তখন জি এর উচ্চারণটা হবে না। আর কখন যদি এন এর আগে কে থাকে তখনও জি এর উচ্চারণ হবে না। 10 নম্বর তাহলে জি এন কে রিমেন সাইলেন্ট অলওয়েজ সাইলেন্ট বিফোর এন, এন এর আগে যদি কখনো আমরা কে বা জি পাই তখন তার উচ্চারণটা হবে না। তাহলে মুখস্থ রাখবো কথাগুলো। এবার হচ্ছে সাউন্ড অফ এক্স, সাউন্ড of x will be z, x এর উচ্চারণ z হবে কখন if x exists মানে থাকা, x exists at the beginning of the word, at the beginning begin NING beginning of a word, কোন একটা ওয়ার্ডের সবার আগে যদি x থাকে তখন কি হবে x এর উচ্চারণটা z হবে। সাউন্ড অফ x, x এর উচ্চারণ উইল বি z, z এর উচ্চারণ হবে। if x exists at the beginning of a word আমরা বলবো XYLEM, এটা হচ্ছে জাইলেম, জাই, জেড এর উচ্চারণ হবে তাহলে জেরুজালেম মানে কি হয় জাইলেম। জাইলেম কলা তুমি পড়বে ক্লাস 8 এ, জাইলেম কলা, জাইলেম Xylophone. জাইলোফোন XYLOPHONE জাইলোফোন, জাইলোফোন। হ্যাঁ এটা স্যার একটা ইয়ে জাইলোফোন। জেরক্স XEROX জেরক্স, জেরক্স। স্যার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্যার 1 ঘন্টা হয়ে গেছে। Oh, I don't know. Six years old. আচ্ছা এবার আমরা 11 নম্বর why is a unique word in English, why is a unique unique letter in English, why হচ্ছে ইংরেজি বর্ণমালা এমন একটা অক্ষর that acts
that acts as a consonant as well as vowel. ওয়াইটা বা কোন শব্দের মধ্যে কখনো কনসোনেন্টের আচরণ করে আবার ভাওয়েল আচরণ করে, এটা সেমি ভাওয়েল। ওয়াই ইজ কল্ড সেমি ভাওয়েল। ওয়াই ইজ কল্ড সেমি ভাওয়েল। ওয়াইটাকে সেমি ভাওয়েল বলা হয়। এটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। Why act as a vowel? দেখো ওয়াইটা ভাওয়েলের কাজ করবে, তার উদাহরণ দিচ্ছি। Custom. ওয়াই সাউন্ড, ওয়াই এর সাউন্ড, ওয়াই এর সাউন্ডটা তোমাকে কি হবে? আই হবে, হস্যি হবে। স্যার আপনি বলে সেমি ভাবেন। হ্যাঁ, এটা কখনো ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েলগুলো কোনগুলো? এ ই আই ও ইউ, ওদের মতো উচ্চারণ হবে। ওয়াইটা আইটা তো ভাওয়েল, আইটা কি ভাওয়েল, ভাওয়েলের উচ্চারণ করবে। I didn't. When y exists in the middle of a word, 356. কোন একটা শব্দের যদি মাঝখানে y থাকে তখন তার উচ্চারণটা কি হয়ে যাবে? হস্যি হবে, আই। যেমন তোমার BEYOND, ওটা তো বিয়ন্ড। আই তো Is it on 2956? Yes. Email. 202956. Straight on. বাজে। দেখো y এর সাউন্ডটা হস্যি হবে, y এক্সিস্ট ইন দ্য মিডল অফ এ ওয়ার্ড। যেমন GYM, জিম। জিম, ওয়াইটা কোথায় আছে? মিডলে আছে না, শব্দের মাঝখানে আছে। জিম করতে যাওয়া। সিস্ট, CYST, সিস্ট, যেমন এই যে পেটের মধ্যে সিস্ট হয়। হ্যাঁ, ওই কি জল ভরা থলি, একটা জল ভরা কোনো থলি থাকলে সিস্ট বলে। হ্যাঁ, আরে কোন পেটের মধ্যে তোর পেট বিভিন্ন জায়গায় তো সিস্ট হয়। হ্যাঁ, যেটা পাথর জমে বলে, মানে জল ভরা থলি, ওটা একটা জল ভরা থলিকে সিস্ট বলে। সিস্ট, সিস্ট। তাহলে এখানে কি এই ওয়াই এর উচ্চারণ হলো? ওয়াই এর উচ্চারণ আই হচ্ছে, ওয়াই এর উচ্চারণ আই হচ্ছে। তাহলে ওয়াই এক্সিস্ট ইন দ্য মিডল অফ এ ওয়ার্ড, তখন ওয়াই এর উচ্চারণ কি হচ্ছে? হস্যি হয়ে যাচ্ছে। তারপরে দেখো ওয়াই, ওয়াই সাউন্ড হবে তোমার গিয়ে ই, ই ওয়াইটা ই সাউন্ড হবে। যেমন ধর অ্যাবিলিটি, ABILITY, অ্যাবিলিটি। কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি। ই উচ্চারণ হচ্ছে, এখানে কি ওয়াই এর উচ্চারণ হবে না।
অ্যাবিলিটি সামর্থ্য, অ্যাবিলিটি মানে সামর্থ্য। কমিউনিটি, ওরা তো আই চলছে। হ্যাঁ, আইও তো আছে। combination of AY gives long sound A। যদি AY এর কম্বিনেশন, AY যদি একসঙ্গে থাকে তখন A এর লং সাউন্ড দেবে, যেমন ডে, TAY, এখানে A এর লং সাউন্ড ডে। মে, AY একসঙ্গে আছে। প্লে, কম্বিনেশন, তাহলে যদি AY একসঙ্গে থাকে তখন কি হবে, A এর লং সাউন্ডটা দিচ্ছে। সময় পাই, আইটা চালানোর জন্য দিয়ে রেখেছে। সময় পাই না ওই জন্য। তারপরে কি ওয়াইটা কনসোনেন্ট সাউন্ড দেয়, কখন দেয়? ওয়াই gives consonant sound, consonant sound দেবে if y exists at the beginning of a word, at the beginning, BEGINNING, beginning of a word, কোন একটা শব্দের শুরুতে যদি ওয়াই থাকে তখন সেটা কনসোনেন্ট সাউন্ড দেবে। যেমন ইয়ং, YOUNG, ইয়ং, ওয়াই এর উচ্চারণ দেবে ইউ, YOU, ইউ মানে তুমি, ইয়ং মানে কি যুবক, এখানে ওয়াই এর উচ্চারণ পাওয়া যাচ্ছে। হয়ে গেছে? কত নম্বর হবে? 13, 13 না 12? 12। লাস্ট তো সেটা আরো আছে। তা আমরা কতক্ষণ এই ঘরে থাকতে পারবো? সাউন্ড চলে যেতে পারিস। সাউন্ড অফ এইচ, SOUND, সাউন্ড অফ এইচ রিমেন সাইলেন্স, SILENC, এইচ এর উচ্চারণ হবে না, নীরব থাকে। সাউন্ড অফ এইচ রিমেন সাইলেন্ট ইফ এইচ এক্সিস্ট, এইচ যদি থাকে at the beginning, BEGINNING, beginning of a word, কোন একটা শব্দের শুরুতে যদি এইচ থাকে and মনে হয় দেখছে না এখানে, a vowel, মনে হয় দেখছে না এখানে। and a vowel exists just after it, এবং একটা ভাওয়েল থাকবে ঠিক তারপরে, তাহলে কি সাউন্ড অফ এইচ রিমেন সাইলেন্ট, এইচ এর উচ্চারণ হবে না। তখন ইফ এইচ এক্সিস্ট, এইচ মানে এক্সিস্ট মানে থাকা, এক্সিস্ট মানে থাকা, ইফ এইচ এক্সিস্ট অ্যাট দ্য বিগিনিং অফ আ ওয়ার্ড, কোন একটা শব্দের শুরুতে এইচ থাকবে, অ্যান্ড এ ভাওয়েল এক্সিস্ট, এবং একটা স্বরবর্ণ থাকে জাস্ট আফটার ইট, এবং ঠিক তারপরে। যেমন ধর আওয়ার, HOUR, আওয়ার, 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 আওয়ারে কি এইচের উচ্চারণ হলো?
অনার, HONOUR, অনার মানে সম্মান। অনেস্ট, অনেস্ট, HONEST, অনেস্ট। তাহলে এইচটা সবার আগে আছে, আর তারপরে কি আছে, ভাওয়েল আছে। হ্যাঁ, ইয়ার, HEIR, এই ইয়ার মানে উত্তরাধিকারী। ইয়ার এর উচ্চারণ হচ্ছে ইয়ার, এয়ার, এয়ার, অজলাকার এয়ার, এটা হচ্ছে উত্তরাধিকারী, উত্তরাধিকারী। যেমন তোমার বাবা মা যে সম্পত্তি রেখে এখন গড়েছে বা গড়ে থাকবে, তোমার বাবা মা মারা যাওয়ার পরে সেই সম্পত্তি তোমার কাছে যাবে, এটা উত্তরাধিকারী বলে। ঠিক আছে, অন্য কারো বাড়িতে যাবে না। তাহলে বোঝা গেল সাউন্ড অফ বেস রিমেন সাইলেন্ট কখন হবে? বেশ। 14 নম্বর, 13 হবে। 13, হ্যাঁ, 13 নম্বর, sound of double O will be U. Sound of double O will be U if double O exists before K. Before K, K এর আগে যদি ডবল ও থাকে তখন তার উচ্চারণ হবে ইউ। যেমন ধরো BOOK, উচ্চারণটা কি করব? বুক। কে এর আগে ডবল ও আছে, বুক। হুক, হুক, HOOK, হুক। তারপরে টুক, হ্যাঁ, টুক, TOOK, টুক। লুক হবে স্যার, লুক। লুকটা হবে LOOK, লুক। লুক, সুক, SHOOK, সুক মানে কি? ঝাঁকানো। সুক মানে কাপা কাপা। হ্যাঁ, কাপা আর কি। SHOOK, সুক। কুক, COOK, কুক। তাহলে ডবল ওর উচ্চারণটা কি? ইউ হবে, শস্যু হবে যখন কে এর আগে ডবল ও থাকবে। 14 নম্বর, আচ্ছা, মনোসিলেবল, SYLLABA, মনোসিলেবল ending ENDING, ending in L, একমাত্রিক শব্দ যেটা এল দিয়ে শেষ, মনোসিলেবেল and a single vowel exists before L, then double L exists at the end. কথা বন্ধ। কি বললাম? মনোসিলেবল, একমাত্রিক শব্দ, যেটাকে এক চান্স উচ্চারণ করা যায়। মনোসিলেবল এন্ডিং ইন এল, এল দিয়ে শুরু শেষ হবে, and a single vowel exists before L, এবং ওই এল এর আগে সিঙ্গেল ভাওয়েল থাকবে, দেন ডবল এল exists at the end, তাহলে শেষে দুটো এল থাকবে। অর্থাৎ
দুটো এল এর আগে সবসময় সিঙ্গেল ভাওয়েল থাকবে। যেমন ধর টল, টি এ ডবল এল, টল। এখানে টি এ এল এরকম হবে না, ইংরেজিতে টি এ এল এরকম হবে না, লাল হয়ে যাচ্ছে তাহলে। এটা হবে না, এটা হবে না। মানে শেষে একটা এল আছে, তার আগে যদি সিঙ্গেল ভাওয়েল থাকে তাহলে দুটো এল লিখতে হবে। টল, ফল, এফ এ ডবল এল, ফল, ফল। বল, বোঝা গেছে? মনোসিলেবল এন্ডিং ইন এল and a single vowel exists before l, যদি ওই ভাওয়েলের আগে সিঙ্গেল ভাওয়েল থাকে তাহলে ডবল এল এক্সিস্ট অ্যাট দি এন্ড, শেষে ডবল এল হবে। বুঝেছি? আবার যদি কি হয় মনোসিলেবল এন্ডিং ইন এল, এবার দেখো মনোসিলেবল এন্ডিং ইন এল 15 নম্বর, মনোসিলেবল এম ও এন ও এস ওয়াই ডবল এল এ পি এল এ, মনোসিলেবল এন্ডিং ইন এল, ending in l, monosyllable যেটা l দিয়ে শেষ হবে, and double d o u b, double vowel, double vowel exists before it, যদি ডাবল ভাওয়েল থাকে, double vowel exists before it, then single l will be at the end, ওই শেষে গিয়ে একটা এল হবে। যদি কোনো এল এর আগে দুটো ভাওয়েল থাকে তাহলে ওই লেটারের শব্দটাতে কি হবে, একটাই শেষে থাকবে। যেমন ধর ওয়েল, ডাব্লিউ ই, ওয়েল মানে সম্পদ। এখানে এল এর আগে দুটো ভাওয়েল আছে না, এল এর আগে কটা ভাওয়েল আছে, দুটো, তাহলে একটা এল হবে, এখানে ডবল এল হবে না। এটা কি, ওয়েল মানে সম্পদ। নেল, এন এ আই এল, নেল, নখ, হাত পায়ের যে নখগুলো, নেল। এফ ডবল ই এল, ফিল। ডিল, ডি ই এল, ডিল মানে কি, ডিল মানে ব্যবসা, ব্যবসা। মনে থাকবে? এবার দেখো monosyllable ending in l, ending in double l, monosyllable ending in double l, drop the final l, drop, dr, drop the final, fin, final l, মানে ফাইনাল মানে শেষ যে এলটা আছে, ড্রপ মানে ছেড়ে দেবে, ড্রপ দি ফাইনাল এল, drop the final when a suffix, when a suffix beginning b e g i n n i n g beginning with a consonant, consonant monosyllable ending in double l, দুটো এল দিয়ে শেষ হয়েছে এরকম কোনো একমাত্রিক শব্দ, ড্রপ দ্য ফাইনাল এল, শেষ এলটা বাদ দিয়ে দেবে, when a suffix beginning with a consonant is added, যখন যোগ হবে। যেমন ধর আমি ওয়েল, ডাব্লিউ ই ডাবল এল, ওয়েল মানে
ওয়েল মানে ভালো, আর যখনই এর সঙ্গে কাম, COM, এখানে কামটা কি, এখানে কাম মানে আশা, এখানে সাফিক্স হিসাবে যখন যোগ হবে তখন কি হবে, এই যে শেষ এলটা বাদ চলে যাবে, তখন কি হবে, ওয়েলকাম, WELCOM, ওয়েলকাম। ওয়েলকাম মানে স্বাগতম, স্বাগতম, আমন্ত্রণ আর কি, সাদর আমন্ত্রণ। তাহলে ওয়েল মানে ভালো, কাম মানে আশা, এই দুটো যখন একসঙ্গে জড়বে তখন ওয়েলকাম, একটা এল বাদ চলে যাবে। লিখেছিস কথাগুলো? ফুল, FULL, ফুল, আর FILL, ফুল মানে পূর্ণ, ফিল মানে পূরণ করা, ফুলফিল। আর ফুলফিল যখন লেখা হবে একটা এল বাদ, ফুল ফিল। এই এই এল এর প্রথমের দুটো এল এর একটা এল ড্রপ করে যাবে, ফুলফিল মানে পরিপূর্ণ। ফুল, সাম, FULSOM। এর একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, EXCEPTION, এক্সেপশন। যেমন রোল প্লাস কল, রোল কল যখন হবে তখন এখানে এই দুটো এলই থেকে যাবে, রোল কল এখানে দুটো এল থাকবে। Wait. 17 নম্বর, ফাইনাল কি is dropped, DROPED, ফাইনাল E is dropped, শেষের ইটা বাদ চলে যাবে। when a suffix beginning when a suffix begin, BEGINNING, beginning with a vowel is added। যখন একটা ভাওয়েল দিয়ে শুরু এরকম কোন যখন সাফিক্স যোগ হবে তখন ফাইনাল এটা ড্রপ করে যাবে। যেমন ধর লিভ, তার সাথে যদি আইএনজি যোগ হয়, লিভ, লিভের এখানে ফাইনাল ইটা কি হবে, বাদ চলে যাবে আইএনজি যোগ হলে, কারণ আইএনজিটাকে সাফিক্স, আইএনজিটা সাফিক্স, এটা একটা সাফিক্স, তাই এটা হবে লিভিং, LIVING। লাভ, loving, make plus ing, তাহলে making, making, cure, cure আর প্লাস able, cure প্লাস able, এখানে able এটা সাফিক্স, এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে এই ইটা বাদ চলে যাবে, কি হবে, কিউরেবল, CURABLE, দেখো এখানে ইটা বাদ চলে গেছে। তাহলে ফাইনাল ই ইজ ড্রপড, ফাইনাল ইটা বাদ যাবে when a suffix beginning with a vowel is added, যখন একটা
ভাওয়েল যোগ ভাওয়েল দিয়ে শুরু কোনো সাফিক্স যোগ হবে। 18 নম্বর বাড়ি বাড়ি A word ends with a word একটা শব্দ ends with যেটা শেষ হবে ends with CEGE কোন একটা শব্দ যদি কথা বন্ধ কোন একটা শব্দ যদি CEGE দিয়ে শেষ হয় a word ends with CEGE in that case E remains E থেকে যাবে remain মানে থেকে যাওয়া E remains when a suffix is added with when a suffix beginning with A O U is added. A word ends with C. একটা শব্দ C বা G দিয়ে শেষ হয়েছে in that case সেরকম ক্ষেত্রে E remains E থেকে যাবে এটা ড্রপ করবে না when a suffix beginning with A O U is added যেমন ধর courage 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 এর সঙ্গে কি যোগ হলো ABLE কারেজ দেবো এখানে ইটা থেকে যাবে কারণ জি দিয়ে শেষ হয়েছে তাহলে এই নিয়মগুলো জানলে পরে আমার কি হবে বানান ভুল হবে কি না সেগুলো আমাকে শিখতে হবে তাহলে কারেজ নেব COURAGEABLE কারেজ দেবো কারেজ মানে সাহস কারেজ মানে সাহসী এটা হচ্ছে সাহস কারেজ মানে সাহস এটা হচ্ছে সাহসী সার্ভিস SERVICE সার্ভিস সার্ভিস মানে চাকরি এখানে একটা নির্দিষ্ট সময় যাওয়া আসা করতে হয় গিয়ে কাজ করতে হয় আর সার্ভিস তেমন SERVICEABLE সার্ভিস মানে চাকরি যোগ্য ম্যারেজ MARRAGE ম্যারেজ MARRIAGE ম্যারেজ মানে কি বিবাহ তার সঙ্গে যখন ABLE করে দেওয়া হবে তখন ম্যারেজ হলো MARRIAGEABLE ম্যারেজ মানে বিবাহযোগ্য আর দুটো নিয়ম আছে আমাদের 19 নম্বর না 100 দি করবি A word তুই একা করবি আমরা ends সবাই ঠিক আছে with কথা বন্ধ A word ends with একটা শব্দ শেষ হয়েছে ডবল ই দিয়ে শেষ OE, YE in that case a word ends with EOE, YE in that case কি হবে
E remain remains, এটা থেকে যাবে when a suffix, যখন একটা suffix when a suffix beginning with a vowel is added, যখন একটা সাফিক্স ভাওয়েল দ্বারা শুরু কোনো সাফিক্স যোগ হবে তখন কি হবে ওই ইট শেষে ফাইনালিটা ড্রপ করবে না, ই রিমেইনস থেকে যাওয়া, রিমেইন মানে থেকে যাওয়া, যেমন এইচ ও ই হু, এইচ ও ই হো মানে নিরানি, নিরানি, ও মানে নিরানি, বলে দেখছে না এখানে ফোনটা চালু করে দিয়ে মনে হয় এর সঙ্গে যদি আইএনজি যোগ করা হবে তখন হয়ে যাবে হোয়িং, এইচ ও ই আই এন, হোয়িং। এই হোয়িং মানে রঞ্জন বিদ্যা, রঞ্জন রং নিয়ে যে পড়াশোনা করা হবে, রং বিভিন্ন রং বিষয় নিয়ে, রঞ্জন বিদ্যা, রঞ্জন বিদ্যা, হোয়িং। আই, ই ওয়াই ই, আই মানে চোখ, তার সঙ্গে আইএনজি যোগ হয় আইন, ই ওয়াই ই আই এন জি, আইন। আইন মানে প্রকাশিত হওয়া, আইন মানে কাম টু লাইট, এটা প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া মানে এর আরেকটা ইংরেজি হচ্ছে কাম টু লাইট, কাম টু লাইট আলোতে আসা মানে প্রকাশিত হওয়া। আচ্ছা, a word of more than one syllable, one syllable, একের বেশি মাত্রা, এক মাত্রার বেশি শব্দযুক্ত শব্দের a word more than one syllable, স্যার দ্যাট লিখেছেন, স্যার দ্যানের জায়গায় দ্যাট লিখেছেন, a word more than হবে, more than one syllable, a word more than one syllable ending with ending 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 with single consonant consonant and a single vowel exists just দরকার নেই, single vowel exists before it, এর সামনে before it মানে শেষে সিঙ্গেল কনসোনেন্ট থাকবে, তার আগে সিঙ্গেল ভাওয়েল থাকবে, দেন তাহলে কি হবে THE হবে, দেন কনসোনেন্ট মানে last consonant become
becomes double. লাস্ট কনসোনেন্টটা কি হবে? ডাবল হয়ে যাবে। When a suffix is added, when a suffix is added with it, যখন তার সঙ্গে একটা সাফিক্স যোগ হবে, a word of more than one syllable, একমাত্র বেশি শব্দযুক্ত শব্দের এন্ডিং উইথ সিঙ্গেল কনসোনেন্ট, একটা কনসোনেন্ট দিয়ে শেষ হবে, and a single vowel exists before it, এর আগে ওই কনসোনেন্টের সিঙ্গেল ভাওয়েল থাকবে, then last consonant becomes double when a suffix is added with it. যেমন ধর commit, COM MIT, commit, এদের কথা কমিট, এই কমিটের সঙ্গে যদি ডবল ই যোগ হয়, কমিটি হয়ে যাবে, COMMITI কমিটি মানে সভা, কমিটি মানে কমিট মানে মানে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতিবদ্ধ, কমিট মানে প্রতিশ্রুতিবদ্ধ, মানে কমিট দেওয়া, মানে একটা কিছু কথা দেওয়া, সে কথা দিয়ে কথা রাখা, আর কমিট প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, তার সঙ্গে ই ডবল ই যোগ হলে তখন কি এই একটাটি দুটোটি হয়ে যাবে, আর এই কমিটি মানে তখন কি হয়ে যাবে? সভা। কমিটি মানে সভা। রিপেল, REPEL, রিপেল মানে বিকর্ষণ, REPEL, রিপেল মানে বিকর্ষণ, তার সঙ্গে যদি ইডি যোগ করার মত থাকে, দেখো শেষে একটা কনসোনেন্ট আছে, তার সামনে একটা ভাওয়েল আছে, তখন এই এলটা কি হয়ে যাবে? মানে এই কনসোনেন্ট দুটো হয়ে যাবে, REPELLED, রিপেলড, এটাই লেখা হয়েছে। আরেকটা আছে লাস্ট, আরেকটা আমাদের আছে লাস্ট 21, আচ্ছা 21, a word ends with y, একটা শব্দ যদি y দিয়ে শেষ হয়, y, কমা দাও, y becomes I, y becomes I when a suffix is added, যখন একটা সাফিক্স যোগ হবে তখন ওয়াইটা আই হয়ে যাবে। যেমন ক্রাই, ক্রাই মানে তো কাদা, যখন ইডি যোগ হবে তখন কি হয়ে যাবে? CRIED, ক্রাইড, ফ্লাই, FLY, ফ্লাই মানে ওরা, তাহলে FLIED, FLIED, তবে FLIED, ফ্লাইট। ড্রাই, শেষে ওয়াই আছে, যখন ইডি যোগ হবে ড্রাইড, ওয়াইটা আই হয়ে যাবে। যেগুলো পড়ানো হলো ভালো করে দেখবে। আমরা এর পরের দিন আরেকটা ইংরেজির একটা নিয়ম আছে,
ওটা হচ্ছে রুলস অফ নীলা প্রোনাউন্সিয়েশন। উচ্চারণের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সেটা আমরা পরের দিন পড়বো।